নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ক্রিসমাস সামনে, সেই উপলক্ষে আমি শেয়ার করব খইয়ের কেক। থাম্বনেল দেখে অবশ্য কিছুটা বুঝতে পারছো, আবার অবাকও হয়ে যাচ্ছ। খইয়ের কেক, এটা আবার কী করে সম্ভব? তাহলে বন্ধুরা, ভিডিওটি তো স্কিপ করলে চলবে না। ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখো আমি কিভাবে এই খইয়ের কেক তৈরি করছি। এর জন্য আমি 1 কাপ খই নিয়েছি, আর এই খইটা আমি একটু ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। দেখো, দুধ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে 1 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। খই দুধের মধ্যে থেকে বেশ সফট হয়ে গেছে। আমি একটা মিক্সচার গ্রাইন্ডে খইয়ের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঢাকনাটা ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, পেস্ট একদম রেডি। এই দেখো, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। খইয়ের পেস্ট একদম রেডি। এবার একটা কাচের বোল নিলাম, নিয়ে প্রথমে 1 কাপ ময়দা নিলাম, 1 কাপ গুঁড়ো দুধ, আর 1 কাপ গুঁড়ো চিনি। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখো, আমি সব কিছু মিশিয়ে নিলাম। এবার খইয়ের পেস্টটা এর মধ্যে দিলাম, আর একটা বাটি নিলাম, বাটিতে ঈষদুষ্ণ গরম দুধ দিলাম, দিয়ে 1 কাপ বেকিং সোডা আর 1 কাপ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার একটু সামান্য লবণ দিলাম, দিয়ে বেকিং সোডা বেকিং পাউডারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 কাপ মতো হোয়াইট অয়েল। এবার খুব ভালো করে মেখে নেব, আর পরিমাণ মতো দুধ দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকুই দুধ দিলাম। এবার খুব ভালো করে বন্ধুরা নেড়ে নিতে হবে। এই কেকের জন্য কিন্তু ব্যাটারটাই মেন। ব্যাটার ভালো না হলে কিন্তু কেক ফুলবে না বন্ধুরা। সেজন্য খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য আমি ব্যাটার একটু ঢেকে রেখে দিলাম। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, ব্যাটার একদম রেডি। আমি একটা স্টিলের বাটি নিয়ে তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের পাত্রও নিতে পারো। এবার আমি একটা বাটার পেপার দিলাম। তোমরা চাইলে যে কোনো পেপারই ইউজ করতে পারো। এই বাটার পেপার দিয়ে আমি আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। যদিও বাটার পেপারে বাটার থাকে, তবুও আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এবার আস্তে আস্তে করে ব্যাটারটা আমি এই বাটির মধ্যে দিলাম। এদিকে আমি একটা কড়াতে প্রিহিট করতে দিয়েছি। এরপরে আমি এই ব্যাটারের বাটিটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। দেখো বন্ধুরা, আধা ঘন্টা পরে কেক একদম রেডি। দেখো, আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি। দেখো, একদম পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে। দেখো, একটুও কিন্তু কাঠিতে লেগে নেই। এবার আমি কেকটা উপর করে দেখাচ্ছি। দেখো,
এবার কাগজটা আস্তে আস্তে করে ছেড়ে নিলাম। দেখো কেক একদম রেডি। দেখেছো কত সুন্দর হয়েছে? এই দেখো একদম পারফেক্ট কেক রেডি বন্ধুরা। আমি এবার তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর ভিতরে। দেখেছো? দারুণ হয়েছে বন্ধুরা। যেহেতু এটা খইয়ের কেক, তাই আমি কেক কাটার আগেই বন্ধুরা আমি একটু খই দিয়ে ডেকোরেশন করেছিলাম, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করছি। দেখো এইভাবে আমি সাজিয়েছি। দেখেছো? দেখলে বন্ধুরা আমি কিভাবে এই ইউনিক রেসিপি খইয়ের কেক তৈরি করে ফেললাম। তোমরাও কিন্তু তৈরি করতে পারো। আমি 100% বলতে পারি সবারই খুব ভালো লাগবে, আবার অন্যদেরকেও শেয়ার করতে পারো। আমি কিন্তু অনেক ইউনিক রেসিপি শেয়ার করেছি বন্ধুরা। আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।